কদম্বগাছির পীরগাছা এলাকার এই যে পরপর কারখানাগুলি রয়েছে, এখানে কিন্তু গতকাল রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এই আগুনের তীব্রতা এতটাই ছিল যে একেবারে 4-5 কিলোমিটার দূর থেকে এই আগুনের ধোঁয়া, কালো ধোঁয়া, সেটা কিন্তু দেখতে পাচ্ছিল যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তারা। এই কারখানাগুলো মূলত ছিল যে রঙের গোডাউন। এখানে কিন্তু বিভিন্ন কোম্পানির রঙগুলোকে মজুত করা হতো এবং পাশেই ছিল এসির গোডাউন। সেখানে কিন্তু বিভিন্ন কোম্পানির এসি যেমন মজুত ছিল, পাশাপাশি একাধিক অন্যান্য যে মজুত কারখানা সেগুলি ছিল সেখানে। এই আগুন কিন্তু গতকাল রাতে যে তীব্রতা নেয়, সেখানে কিন্তু ঘটনাস্থলে আসেন বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, এবং সেখানে কিন্তু আসেন দমকলের ডিজি। বারাসাত জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী কিন্তু গোটা এলাকা প্রায় টাকি রোড বন্ধ করে দেয় এই আগুনের তীব্রতার কারণে। ভেতর থেকে একাধিক বিস্ফোরণের আওয়াজ, এখনো কিন্তু একটি বিস্ফোরণের আওয়াজ আমরা শুনতে পেলাম, সেটি কিন্তু এখনো আসলো এখান থেকে। এর ভেতরে যে রং মজুত করা ছিল, শোনা যাচ্ছে যে এই রংগুলি বিস্ফোরিত হচ্ছে। পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেখানে কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা, এই ঘনবসতিপূর্ণ এলাকাও কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুনের জেরে। এবং আমার সহকর্মী রাজুকে দেখাতে বলবো চিত্রটা। আগুন কিন্তু এখনো জ্বলছে, এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে এবং পকেট ফায়ার রয়েছে। কালো ধোঁয়ায় বেষ্টনীতে গোটা এলাকা ছেয়ে রয়েছে। গতকাল কিন্তু আমরা কথা বলেছি পার্শ্ববর্তী এলাকার মানুষের সাথে, তারা কিন্তু ভয়ে বাড়িঘর ছেড়ে দিয়েছে এবং 2 কিলোমিটার দূরেও যারা রয়েছে তারাও কিন্তু তাদের ঘর থেকে যে গ্যাস সিলিন্ডার রয়েছে, যেগুলো দাহ্য পদার্থ রয়েছে, সেগুলো কিন্তু পুলিশের নির্দেশিকায় সেগুলো সরিয়ে নিয়ে গেছে অন্যত্র। এই আগুন কিভাবে লাগলো এখানে সেটা কিন্তু বুঝতে পারছে না এখনো পর্যন্ত দমকল কিন্তু সেটা নিয়ে এখনো পর্যন্ত শিওর নয় যে আগুন কোথা থেকে লাগলো বা কিভাবে লাগলো। আগুনের যে তীব্রতা, সেই তীব্রতার জেরে কিন্তু গোটা কারখানা, প্রায় 1 কিলোমিটার দূরে যে কারখানা, সেই কারখানা কিন্তু পুরো ভস্মীভূত হয়ে গেছে। একাধিক জায়গায় ফায়ার যে এক্সটিংগুইশার সেগুলো কিন্তু ছিল, কিন্তু সেইগুলো কিন্তু ঠিক সময় মতন কাজে লাগেনি। এলাকার স্থানীয় মানুষদের যেটা অভিযোগ, তারা কিন্তু দমকলকে ফোন করার প্রায় 45 মিনিট পরে দমকল বাহিনী কিন্তু ঘটনাস্থলে আসে এবং তারপরে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কিন্তু এই দমকল আসতে এতটা সময় কেন লাগলো সেটাও কিন্তু প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ। আর এই যে কারখানা, আমি একবার দেখাতে বলবো কারখানাটাকে, সেখানে কিন্তু যে পকেট ফায়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো জ্বলছে। এবং এর পার্শ্ববর্তী যেখানে এসির কারখানা রয়েছে, সেখানে কিন্তু একেবারে কয়েকশো এসি রয়েছে, সেগুলোও কিন্তু বিস্ফোরণ হচ্ছিল গতকাল সারা রাত ধরে। বারাসাত জেলা পুলিশ কিন্তু পুরো ঘটনা তদারকি করছিল। এবার একটি প্রশ্ন কিন্তু স্থানীয় মানুষরা তুলছে, সেটি হলো এই কারখানা সঠিক নিয়মভাবে তৈরি হয়েছিল কিনা। কারণ স্থানীয় মানুষের একাধিক অভিযোগ রয়েছে এই কারখানা নিয়ে, এই কারখানা সঠিক নিয়মভাবে তৈরি হয়নি এবং এই কারখানা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। এবার দেখার এই আগুন কিভাবে লাগলো সেটা দমকল বাহিনী কতক্ষণে জানতে পারে। বারাসাত থেকে ক্যামেরায় রাজু দাসের সাথে দীপ সেন, সময় কলকাতা।